সংকট না থাকলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কায় আজও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। দেশে দিনে অকটেনের চাহিদা গড়ে ১১০০ টন, কিন্তু এখন আতঙ্কিত হয়ে বেশি কেনার কারণে এই চাহিদা দিনে ২০০০ টন ছাড়িয়ে গেছে। এত বেশি হারে জ্বালানি তেল সরবরাহ হলে মজুদ দ্রুত ফুরিয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা। শাহবাগ থেকে এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আতিক মেজবা লগ্ন। জানাবেন যে রেশনিং পদ্ধতির বিষয়ে কি বলছেন গ্রাহকরা এবং সবাই কি জ্বালানি নিতে পারছে কিনা। সাকিব, আপনি লম্বা শাড়ির কথা বলছিলেন, সেই শাড়িটি মূলত দেখাতে চাই। আমি এখন শাহবাগের যে ফিলিং স্টেশনটিতে রয়েছি, এখানে আসলে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি ফিলিং স্টেশন থেকে প্রায় ৪০০ মিটার দূরে, অর্থাৎ ৪০০ মিটার দূরেও কিন্তু লম্বা লাইন করে যারা আসলে গ্রাহকরা, যারা তেল সংগ্রহ করছেন, চালকরা যারা আছেন, সবাই কিন্তু এখানে আছেন এবং সারিবদ্ধভাবেই কিন্তু তারা আসলে জ্বালানি সংগ্রহ করছেন। যেমনটি বলা হয়েছিল যে পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু যেহেতু বিশ্বে একটি দামাদল চলছে, সেই জায়গা থেকে আসলে সবাই বাড়তি সতর্কতার জন্য একটি আতঙ্ক তৈরি হয়ে গেছে এবং এই আতঙ্কের জন্যই মূলত লম্বা সারিতে দাঁড় করে তারা আসলে এখান থেকে আসলে জ্বালানি সংগ্রহ করছেন। আমরা কিছুক্ষণ আগেই মূলত এখানে কথা বলেছি যারা আসলে তেল সংগ্রহ করছেন তাদের সাথে অফেয়ারে, তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করে বলেছে আসলে যেহেতু রমজান মাস চলছে এবং ইফতারির একটি সময় রয়েছে, তাই তারা আসলে দ্রুততার সাথেই কিন্তু লম্বা সময় ধরেই এখানে আসলে সারিতে দাঁড়িয়েছে যেন খুব দ্রুতই যেন আসলে এখান থেকে তেল সংগ্রহ করতে পারে। অনেকে অভিযোগ করছেন গেল দিনও তারা আসলে এই বিকেলবেলা এসেছিলেন এবং সন্ধ্যার সময় আসলে অনেক ফুয়েল পাম্পেই তারা মূলত আসলে দেখেছেন যে জ্বালানি সরবরাহ সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং রাতে আবার পুনরায় চালু করা হয়েছিল। তো রেশনিং পদ্ধতিতে চালু হলেও আসলে তারা আসলে সবাই অভিযোগ করছেন যে নির্দিষ্ট পরিমাণে যেভাবে আসলে জ্বালানি পাওয়ার কথা সেভাবে আসলে প্রতুলভাবে পাচ্ছেন না এবং একই সাথে শৃঙ্খলা ভঙ্গেরও কিছু অভিযোগ করছিলেন যে শৃঙ্খলাজনিত কারণে সারিবদ্ধভাবে অনেকে নিচ্ছেন না এবং সেখানেও কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা আমরা জেনেছি। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি মূলত হাতির ঝিল এলাকায় রয়েছে এবং হাতিরপুল এলাকায় রয়েছে এবং হাতিরপুল এলাকার এই বড় জায়গাটিতে কিন্তু আমরা দেখছি যে লম্বা সারিতে বসে সবাই আসলে রেশনিক পদ্ধতিতে জ্বালানি সংগ্রহ করছেন। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। সাকিব। আতিক মেজবা